আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আবার আপনাদের সামনে এসেছি বাই পারফিউম ইন বাংলাদেশ.com এর পক্ষ থেকে। আমার নাম ইখলাসউদ্দিন জুয়েল, বাই পারফিউম ইন বাংলাদেশ.com এর প্রতিষ্ঠাতা এবং আমাদের শোরুমটি হচ্ছে বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের ফার্স্ট ফ্লোর 27 নম্বর দোকান। সেখানে এখন অনেক পারফিউম আছে আলহামদুলিল্লাহ। করোনার সময় অনেকগুলো পারফিউম আনা যাচ্ছিল না। সো আস্তে, আস্তে সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন অনেক ভরা আছে আমাদের শোরুমটা। আর টেস্টারও আছে। সো আপনারা ফ্রি অফ কস্টে সেখানে যে টেস্ট করে পারফিউম পারচেজ করতে পারবেন। সব পারফিউমের টেস্টার আপনারা সেখানে পাবেন না, বাট বেশিরভাগ পারফিউমেরই কিন্তু টেস্টার সেখানে বিদ্যমান আছে বর্তমানে। সো আপনারা আমাদের ওয়েবসাইট চাইলে ভিজিট করতে পারেন অথবা আমাদের শোরুমে যেয়েও সরাসরিভাবে টেস্ট করে পারফিউম পারচেজ করতে পারেন। সো আজকে যে পারফিউমটা আমি রিভিউ করব সেই পারফিউমটির নাম হচ্ছে তিরি মুগলা পিউ হাবানে। সো এর আগে আমি তিরি মুগলার সম্ভবত পিউ টঙ্কার রিভিউ করেছিলাম, আর এখন আমি রিভিউ করব এই পিউ হাবানে। একদম মূল্যবান এমএন সিরিজের সবচেয়ে মূল্যবান পারফিউম যেটাকে বলা হয়, সেই পারফিউমটি নিয়ে আমি আজকে রিভিউ করব। কেন মূল্যবান এটা আমি পরে আলোচনা করব। সো ফার্স্টে আমি হচ্ছে এই তিরি মুগলারের আবিষ্কারককে এবং তিনি তিরি মুগলার এই সিরিজে কি কি কাজ করেছেন সে ব্যাপারে একটু আলোচনা করে নিতে চাই আপনাদের সাথে। সো এই পারফিউমটি যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে JACQUES HUCLIER। জি, স্পেলিংটা যদি আমরা প্রোনাউন্সিয়েশনে যাই তাহলে যেটা হয় সেটা হচ্ছে জয়ামিন। আই ওয়াজ কিডিং ম্যান। সো যে প্রোনাউন্সিয়েশনটা আসে সেটা হচ্ছে জ্যাক্স হুকলিয়ার। স্টিল আই এম কিডিং। এই প্রোনাউন্সিয়েশনটা আসলে যেভাবে প্রোনাউন্স করে সেটা হচ্ছে জাক্কা হুকলিয়ার। জাক্কা হুকলিয়ার। সো এইটাই হচ্ছে রাইট প্রোনাউন্সিয়েশন এই নামের। ওকে, সো এবার আমি কোনো রকম কিডিং করছি না, আমি কোনো রকম দুষ্টুমি করছি না, এটাই হচ্ছে রাইট প্রোনাউন্সিয়েশন, জাক্কা হুকলিয়ার। JACQUES মনে হয়েছে জ্যাক্স, আর HUCLIER মনে হয় যে হুকলিয়ার অথবা হুসলিয়ার, কিন্তু অ্যাকুরেট প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে জাক্কা হুকলিয়ার। সো এনিওয়ে, পারফিউমটা রিলিজ হয় 2011-এ। এই পারফিউমটির বক্স এবং বোতলের প্রেজেন্টেশনটির আগে আমি আরেকটু ছোট্ট ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে যে এই জাক্কা হুকলিয়ে 36টি পারফিউম, 36 পারফিউম এই পর্যন্ত আবিষ্কার করেছেন। এর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য এরকম কোনো পারফিউম নাই, শুধুমাত্র তিরি মুগলারের এমএন সিরিজের প্রায় সবগুলো পারফিউমই তার ক্রিয়েট করা। যেমন এমএন সিরিজের পিওর শট, পিওর কফি, পিওর টঙ্কা, পিওর মল্ট, পিওর হাভানে, আলটিমেট, আর কি আছে এরকম, মানে বেশিরভাগ ফ্ল্যাঙ্কারই কিন্তু তিনি বানিয়েছেন। এর মানে হচ্ছে এই জাক্কা হুকলিয়ের সাথে তিরি মুগলার হাউসের বেশ ঘনিষ্ঠতা থাকার কারণে এই এমএন সিরিজের বেশিরভাগ পারফিউম হচ্ছে তিনি বানিয়েছেন। আর অন্যান্য যে উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলো আছে যাদের জন্য তিনি কাজ করেছেন তা হলো ডেভিডফের 3টা পারফিউম তিনি বানিয়েছেন, নিনা রিচির 2টা পারফিউম তিনি বানিয়েছেন, আর এডিডাসের 2টা পারফিউম বানিয়েছেন। উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে আর কি আছে, অ্যাভানের একটা পারফিউম বানিয়েছেন, আর হচ্ছে অ্যাজারোক্রোম পিওর যেটা লেটেস্ট বের হয়েছে কিছুদিন আগে, তো সেটা তিনি বানিয়েছেন। সো এই হচ্ছে এই এমএন সিরিজ পিওর হাভানের ইতিহাস। সো আমরা এখন দেখে নেই বক্সটি কিরকম দেখতে। আমার হাতে যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিফর্মুলেটেড ভার্সনের বক্স। তার মানে স্ক্রিনে যে আপনারা বক্সটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অন্যরকম একটা ডিজাইন ছিল, সেটাতে দেখবেন যে তিরি মুগলার কথাটি লেখা থাকতো এবং এই ডিজাইনটা সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। বাট এখন আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিফর্মুলেটেড ভার্সনের একটি বক্স এবং এই ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে। এখানে এই শেপটা দেওয়া হয়েছে সাদা এবং এখানে হচ্ছে এম অ্যান্ড পিউ হাভানা লেখা থাকে। আগের বক্সটির চাইতে আমার মনে হয় যে এই বক্সটি মাচ মোর ফাইনার। আগের বক্সটার চাইতে আমার এই বক্সটা বেশি ভালো লাগে ডিজাইনের দিক থেকে, এবং আপনারা হয়তো সম্মত হবেন আগের বক্সটা কেমন যেন ওল্ড লুকস ছিল, বাট এই বটল বক্সটিতে মডার্ন লুকস দেওয়া হয়েছে। সো এখানে দেখেন, এখানে মুগলার লেখা আছে, আগে ছিল তিরি মুগলার। তো যাই হোক, এই হচ্ছে বক্স ডিফারেন্স। অরি টয়লেট অ্যান্ড 100 ml বক্স এটি। এখানে আপনারা শর্ট একটা ইতিহাস দেখতে পারবেন। আর বটম সাইডে হচ্ছে প্যাচ কোড, বারকোড অ্যান্ড মেড ইন কোন জায়গার সেটা দেওয়া থাকে। মেড ইন ফ্রান্স ভার্সন আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। সো
এখন আমি আপনাদেরকে বোতলের প্রেজেন্টেশনটা দেখিয়ে নিই। বোতলটা অ্যাজ ইউজুয়াল তেরি মুগলারের এমএন সিরিজের যে অন্যান্য বোতলগুলো আছে রাবার ফিল দেওয়া হয়েছে, এই সেম আমার হাতে এখন যে পিওর হাভানের বোতলটি দেখতে পাচ্ছেন, এটাতেও হচ্ছে রাবারের এই আবরণ দেওয়া হয়েছে এবং ভিতরে এই যে কাঁচ ব্যবহার করা হয়েছে এবং এখানে স্টার, ওকে, স্টার আইকন দেখতে পাচ্ছেন আপনারা। সো এটা হচ্ছে এই এমএন সিরিজের আইকন, স্টারটা থাকবে বিদ্যমান। এমএন সিরিজের প্রায় সবগুলোতেই, প্রায় না সবগুলোতেই হচ্ছে এই স্টারটা বিদ্যমান থাকে। সো আমি এখন ফার্স্টে হচ্ছে স্প্রেয়ারটা আপনাদেরকে দেখিয়ে নিতে চাই যে স্প্রেয়ারটা কিরকম। দেখুন স্প্রেয়ারটা একটু জ্যামি আমার কাছে মনে হয়। সাধারণত ডিজাইনার পারফিউমগুলোতে এরকম অ্যাটমাইজার ব্যবহার করা হয় না, শুধুমাত্র এমএন সিরিজের এই পারফিউমগুলোতেই আমরা দেখতে পাচ্ছি যে রাবারের এই স্প্রেয়ার ব্যবহার করা হয়, যেটা কাইন্ড অফ হার্ড এবং এটা কন্ট্রোল করা যায় এরকম মনে হয় না আমার কাছে। সো অনেকগুলো স্প্রে করে দিলাম। এই পারফিউমটা কিন্তু এখন অনেক মূল্যবান, আমি আগে বলেছি কেন মূল্যবান একটু পরে আলোচনা করছি। সো স্প্রেয়ারটা এত হাই কোয়ালিটির স্প্রেয়ার আমার কাছে মনে হয়নি, কারণ জুস ওই রকম ভাবে কন্ট্রোল করা যায় না। আর মিস্টটা মডারেট টাইপের বের হয়, খুব বেশিও বের হয় না, খুব কমও বের হয় না, বাট মাঝে মধ্যে একটু কম বের হয়, যে কারণে হচ্ছে স্প্রেয়ারটা আমি এত ভালো বলবো না। আর এটা ডেফিনেটলি ডিকেন্ট ফ্রেন্ডলি স্প্রেয়ার না, বাট বোতল ওয়াইজ কিন্তু চমৎকার বোতল। একসাথে যদি আপনি এই এমএন সিরিজের বেশ কয়েকটা পারফিউমের তাকে যদি রেখে দেন তাহলে কিন্তু খুবই সুন্দর দেখাবে। আপনি যদি পারফিউম কালেক্ট করে থাকেন তাহলে ডেফিনেটলি তেরি মুগলার সিরিজের এমএন সিরিজের, তেরি মুগলারের এমএন সিরিজের বেশ কিছু পারফিউম আপনার কাছে আছে। সো আপনি নিজে ভালো বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। একসাথে যখন এই বোতলগুলো রাখা হবে একটা তাকের মধ্যে, সেটা কিন্তু দেখতে মাচ ফাইনার মনে হবে একটা বোতল রাখার চাইতে। সো যারা কালেকশন করবেন তারা হচ্ছে ডিফারেন্ট এমএন সিরিজের বোতলগুলো কালেক্ট করে রাখবেন, দেখতে সুন্দর দেখা যাবে। সো বোতল ওয়াইজ ইটস ফাইন, বক্স ওয়াইজ ইটস ফাইন, স্প্রেডটা একটু ভালো না। এই হয়ে গেল হচ্ছে বক্স এবং বোতলের প্রেজেন্টেশন। এখন আমি হচ্ছে তেরি মুগলার পিওর হাভানের টপ নোটস, মিডল নোটস এন্ড বেস নোটস নিয়ে আলোচনা করে নিই। টপ নোটসে আমি ফ্রাগান্টিকা থেকে টপ নোটস, মিডল নোটস এন্ড বেস নোটসটা নিইনি, আমি নিয়েছি হচ্ছে বেস নোটস যে ওয়েবসাইটটি আছে সেটা থেকে। সো এখানে কিছু তারতম্য আপনারা চোখে পড়বে, আপনাদের চোখে পড়বে। ফ্রাগান্টিকাতে যে নোটসগুলো দেওয়া হয়েছে এবং বেস নোটসে যে নোটসগুলো দেওয়া হয়েছে সেটা এক না। সো টপ নোটসে আছে হচ্ছে টোবাকো লিভস, মিডল নোটসে আছে হানি, টোবাকো অ্যাকর্ড অ্যান্ড ভ্যানিলা, অ্যান্ড বেস নোটসে আছে প্যাচুলি অ্যান্ড কাকাও, ওকে, বিটার কাকাও। এই নোটসগুলো দিয়েই হচ্ছে পিওর হাভানে তৈরি করা হয়েছে। সো ফার্স্ট স্মেলে যে আপনারা অনুভূতিটা পাবেন সেটা হচ্ছে হানির সাথে একটা স্মোকির কম্বিনেশন, এবং ডেফিনেটলি এটা বলতে পারি যে হানি বেসড পারফিউম খুবই কম আমরা ব্যবহার করি, এটা রেয়ার ইনগ্রেডিয়েন্টস। আর একটা জিনিস হচ্ছে যে হানির সাথে স্মোকি বা টোবাকো ফ্লেভার অ্যাড করাটা টোটালি ডিফারেন্ট। সো এই পারফিউমটা টোটালি ইউনিক এবং এর জন্য হচ্ছে এই পারফিউমটির জনপ্রিয়তা তুঙ্গে। তার মানে হচ্ছে যে কম্বিনেশনটা ব্যবহার করা হয়েছে, এই কম্বিনেশনের কারণেই হচ্ছে এই পারফিউমটি জনপ্রিয়তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। আরেকটা যে কারণ ছিল সেই কারণটা আমি বলে দিই যে কেন এই পারফিউমটা অতি মূল্যবান। এই পারফিউমটা কিন্তু শুরুর দিকে যখন লঞ্চ হয়েছিল তখন এত পপুলারিটি পায়নি। তখন আপনার 4,500 থেকে 5,000 টাকার মধ্যেও কিন্তু ফুল 100 ml এর বোতলটি পাওয়া যেত। এরপর যেটা হলো ডিসকন্টিনিউড এর একটা হুজুগ চলে আসলো, একটা রুমার চলে আসলো, এবং এটা সত্যিও হলো। কিছুদিন হয়তো কোম্পানির প্রোডাকশন বন্ধ রেখেছিল, মার্কেটে শর্ট পড়ে গেল এবং ডিসকন্টিনিউড হওয়ার একটা প্রবণতা চলে আসলো, মানুষজনের কেনার হিড়িক পড়ে গেল। সো এইটা আমার মনে হয় যে কোম্পানিগুলোর খুবই ফাইন একটা স্ট্র্যাটেজি, একটা প্রোডাক্টকে অনেক উপরে ওঠানোর। কারণ হচ্ছে যদি ডিসকন্টিনিউড ঘোষণা দিয়ে দেন তারপরে কয়েকটা জিনিস চলে আসে, যদি পারফিউমের জনপ্রিয়তা ভালো থাকে এবং তারপরে যদি ডিসকন্টিনিউড ঘোষণা আসে কোম্পানির দিক থেকে, তাহলে যে প্রফিটগুলা কোম্পানি পায় সেটা হচ্ছে যে প্রাইস ইনক্রিজ করে দিতে পারে খুব ইজিলি, তারপরে রিফর্মুলেটেড ভার্সন আনতে পারে, আনার পরেও সেটা চলবে। সো
50% কস্ট কমে গেল, বাট 50% প্রফিট কিন্তু বেড়ে গেল। ইনগ্রেডিয়েন্টস গুলো আমার আগের মতো আর লাগছে না, আমি এটাকে ডাইলুট করতে পারছি। আবার এট এ টাইম চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই ডাইলুট ভার্সনটাই আমি 50% বেশি বিক্রি করতে পারছি। সো ইটস এ নাইস স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে বেশিরভাগ কোম্পানি এখন দেখবেন করে থাকে। জন পল গুটিয়ার আলট্রামল এত ভালো একটা পারফিউম, সেটা কিন্তু ডিসকন্টিনিউড হয়ে যাবে এরকম একটা হুজুগ চলে আসছে, এবং এটা কিন্তু মিডল ইস্টে ওরকম ভাবে পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও আগের চাইতে প্রাইস অনেক বেড়ে গেছে। সিমিলারলি এই থিয়েরি মুলারের পিওর হাভানে এটা কিন্তু ইউই মার্কেটে পাওয়া যায় না। ইউই মার্কেট থেকে আমাদের কিন্তু এই প্রোডাক্টটি আসে না, এটা আসে হচ্ছে ইউএসএ থেকে অথবা ইউকে থেকে অথবা ফ্রান্স থেকে। ইউই মার্কেটে এই পারফিউমটা ওরা রাখে না। কেন রাখে না? কারণ হচ্ছে খুবই কম্পিটিটিভ একটা মার্কেট। হঠাৎ করে যদি প্রাইস বেড়ে যায় সেটা আর ওখান থেকে সেল হয় না, যে কারণে হচ্ছে ইউই মার্কেটে হঠাৎ করে বেড়ে যাওয়া প্রোডাক্টগুলো ওরা রাখতে পারে না। কারণ যদি কন্টেনার আনে এবং প্রাইস বেড়ে যাওয়ার কারণে যদি পরবর্তীতে বিক্রি না করতে পারে, সেটা ওদের জন্য কিন্তু খুবই বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে বিজনেসে। যে কারণে হচ্ছে জন পল গুটিয়ারের আলট্রা মলও ওরা ওইভাবে স্টক করে না, এই পিওর হাভানে পিওর মলটো কিন্তু স্টক করে না। এই ডিসকন্টিনিউড হওয়ার পর থেকে কিন্তু এই পারফিউমটার জনপ্রিয়তা তুঙ্গে চলে গেছে। আপনারা যদি ফ্রাগান্ডিকাতে যান, ফ্রাগান্ডিকাতে যে পপুলারিটি গ্রাফ দেখেন, সেখানে দেখবেন যে 2019 and 20 তে এটা পুরো আপওয়ার্ডস ডিরেকশনের দিকে চলে গেছে। তার মানে হচ্ছে যে এই পারফিউমটার জনপ্রিয়তা তুঙ্গে উঠে গেছে। এবং কমেন্ট আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন যে এই পারফিউমটা ওইরকম ভাবে কোনো স্টোরি পাওয়া যাচ্ছে না। বিকজ অফ হোয়াট? এটা ওইরকম ভাবে প্রোডাকশন হচ্ছে না, আর একটা হচ্ছে প্রচুর চাহিদা চলে আসছে এই পারফিউমটিতে। সো দুইটা পারফিউম খুবই পপুলার, একটা হচ্ছে পিওর মল্ট আর একটা হচ্ছে পিওর হাভান, এই এমএন সিরিজের। এই দুইটা পারফিউমে কিন্তু ডিসকন্টিনিউড পর্যায়ে চলে গেছে, যেটা কারণে হচ্ছে প্রাইস বেড়ে গেছে আর প্রচুর আপনার চাহিদাও বেড়ে গেছে। সো অন্যান্য যে পারফিউমগুলো আছে, পিওর টঙ্কা, পিওর কফি, পিওর শট, এগুলোর কিন্তু এখন আর ওরকম ভাবে চাহিদা নাই। শুধুমাত্র চাহিদা হচ্ছে পিওর মল্ট এন্ড পিওর হাভানে। এই দুইটারই কিন্তু প্রাইস অনেক বেড়ে গেছে। থিয়েরি মুলারের ওয়েবসাইটে যদি যান আপনারা পাবেন হচ্ছে $90 100 ml বোতল। $90 মানে অনেক টাকা, প্রায় 7,000 7,500 টাকার উপরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, থিয়েরি মুলারের ওয়েবসাইট থেকে যদি আপনারা পিওর হাভানে কিনতে চান। সো এটা এখন প্রাইজই হয়ে গেছে। সো এইটাতে টোবাকো নোটসটা ব্যবহার করা হলেও এটা থেকে আপনারা কিন্তু অ্যাশি ফিলিং পাবেন না, অথবা হচ্ছে যে খুব বেশি টোবাকো ভাইব পাবেন না। যে ভাইবটা আসে এটা হচ্ছে সিগার টাইপের একটা ভাইব, খুবই রিচ সিগার টাইপের ভাইব। সো আমি আরেকটা পারফিউম রিভিউ করেছিলাম, মানসেরা রেড টোবাকো, সেটাতে হচ্ছে টোবাকো নোটস ছিল। আর সেই টোবাকো নোটসটা আমার কাছে আরো বেশি এলিগেন্ট মনে হয়েছে এই পিওর হাভানের চাইতে। সো এটাতে নিশ কোয়ালিটির স্মেল আপনারা পাবেন, বাট ইটস নট এক্স্যাক্টলি নিশ কোয়ালিটি পারফিউম। মানসেরা রেড টোবাকোর সাথে যদি কম্পেয়ার করি তাহলে মানসেরা রেড টোবাকোর টোবাকো ভাইবটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটার চেয়ে। এবং এটা যদি আপনারা ফার্স্টে একবার স্প্রে করেন হয়তো নাকের মধ্যে আপনারা খুব ভালো স্মেল পাবেন না। সো আপনারা যদি 5-6 বার স্প্রে করেন তারপর কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে। কারণ এই পারফিউমটা হচ্ছে প্রাদা লোন যে আমি রিভিউ করেছিলাম সেটার মতো প্রথম দিকে কিন্তু স্মেলটা ওরকম ভাবে আপনাকে অ্যাটাক করবে না, কিন্তু সময় যত যাবে তত হচ্ছে এই পারফিউমটা স্ট্রং হওয়া শুরু করবে। সো বি কেয়ারফুল, যখন আপনারা অ্যাপ্লাই করবেন 3 বার আপনারা স্প্রে করতে পারেন, 2 থেকে 3 বার স্প্রে করলে আমার মনে হয় এনাফ। কারণ হচ্ছে এই পারফিউমের প্রজেকশনটা আসে হচ্ছে আফটার 1 আওয়ার আমার মনে হয়। আর লঞ্জিভিটি প্রজেকশনের ব্যাপারে যদি আমি বলতে চাই, লঞ্জিভিটি হচ্ছে 7+ আওয়ার্স পর্যন্ত পাওয়া যায়, 8 ঘন্টা পরেও পাওয়া যায়। তবে প্রজেকশনটা হচ্ছে প্রথম 3 থেকে 4 ঘন্টা খুবই ভালো প্রজেক্ট করে। আপনি যদি আপনার চেস্টে স্প্রে করেন তাহলে আপনার নাকে আপনি যখন নিতে চাইবেন যে ঠিক আছে স্মেলটা আছে কিনা আমি একটু দেখি, এরকম করে যখন আপনি স্নিফ করবেন তখন কিন্তু আপনি এই স্মেলটা পাবেন। আর একটা হচ্ছে যে হানি অ্যান্ড টোবাকো হচ্ছে আপনার প্রমিনেন্ট রোল প্লে করছে টপ নোটস অ্যান্ড মিডল নোটস। আর বেস নোটসে যে হচ্ছে কাকাও যে নোটসটা আছে সেটার ভাইবটা চলে আসে, তখন হচ্ছে এই আপনার টোবাকো নোটসটা একটু কমে আসে এবং কাকাও যে নোটসটা আছে সেটা বেড়ে যায়। সো আমার কাছে কেন যেন টপ নোটসের চাইতে বেস নোটসটা বেশি ভালো লাগে, কারণ টপ নোটসে এই টোবাকো ভাইবটা অ্যান্ড হানি ভাইবটা আমাকে একটু হেডেক দেয়। আমি স্ট্রং পারফিউম এরকম ভাবে নিতে পারি না। আমি বলছি না যে এই পারফিউমটা খারাপ, যারা স্ট্রং পারফিউম নিতে পারেন তাদের জন্য ডেফিনেটলি এটা হচ্ছে উইনার। ওকে, আর যারা স্ট্রং পারফিউমে নিতে পারেন না তাদের জন্য হয়তোবা এটা খুবই সাবধানে ব্যবহার করাটা ভালো হবে, কারণ এটা প্রথম দিকে অনেক বেশি
স্ট্রং ভাইব দেয়। সো আপনারা বুঝতে পারছেন কেন রিফর্মুলেট করা হয়েছে। ফার্স্ট ভার্সনটা আরো অনেক স্ট্রং ছিল, সেই ভার্সনটা হয়তোবা আরো অনেক মাথা ব্যথার কারণ হয়ে যেত অনেকের কাছে। সো যে কারণে হয়তোবা রিফর্মুলেট করা হয়েছে, যাতে এটাকে আরেকটু টিউন ডাউন করা হয়, আর একটু ফাইন টিউন করে যাতে প্রেজেন্ট করা হয়, যাতে মানুষদের অ্যাকসেপ্টেন্সটা আরো বেড়ে যায়, এবং সেটাই হয়েছে। আগের পারফিউমের চাইতে এখন এই পারফিউমটা অনেক বেশি বিক্রি হচ্ছে। রিফর্মুলেট করার পরেও এই পারফিউমটা অনেক বেশি বিক্রি হচ্ছে, কারণ হচ্ছে এই পারফিউমটা যে স্মেলটা আছে এটা টোটালি ইউনিক। এমন অন্য ক্লোন পারফিউম আসতে পারেনি, বা আসলেও দেখা যাবে যে সেটার কস্টিং অনেক বেশি হবে, কারণ এই ইনগ্রেডিয়েন্টস গুলোর জন্য। ওকে, আর অনেকেই বলে থাকেন যে এটা থেকে চেরি ভাইব আসে। সো চেরি ভাইবটা কতটুকু আসে তা হচ্ছে আপনারা নিজেরা এই পারফিউমটি টেস্ট করে বুঝতে পারবেন যে হানির সাথে টোবাকোর সাথে চেরি ভাইবটা আপনারা পান কিনা, এটা আপনাদের উপর। আপনারা এই পারফিউমটি নিয়ে টেস্ট করে দেখতে পারেন চেরি ভাইবটা এরকম ভাবে আসে কিনা। আমার কাছে মনে হয় যে হানির সাথে স্মোকি ফ্লেভারটা অ্যাড করলে, টোবাকো ভাইবটা অ্যাড করলে যে ফ্লেভারটা পাওয়ার কথা সেরকম ফ্লেভারই আসে। শুধুমাত্র বেস নোটসে হচ্ছে কাকাও যে নোটসটা আছে সেটার আধিপত্য আমি একটু দেখতে পারি, তাও সেটা হচ্ছে 6-7 ঘন্টা পরে পাওয়া যায়, সাথে সাথে পাওয়া যায় না। আর প্রথম দিকে আমি স্মেলটা অত স্নিফ করতে পারি না, কারণ আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, আমি স্ট্রং এই টোবাকো ভাইব নিতে পারি না। বাট এমন না যে স্মেলটা খারাপ, কারণ অনেকেই এই স্মেলটা পছন্দ করে থাকেন। আর এটা হচ্ছে ম্যান পারফিউম বলা হলেও অনেক উইমেনরাও কিন্তু এই পারফিউমটি পছন্দ করে, বেশিরভাগই হচ্ছে উইমেনরা এই পারফিউম পছন্দ করে। সো এই পারফিউমটা যদি আপনি উইমেন হন, আপনি যদি অ্যাপ্লাই করতে চান, আমার মনে হয় পারবেন, কারণ যে নোটসগুলো এটাতে ব্যবহার করা হয়েছে সেই সমস্ত নোটস, যেমন হানি, ভ্যানিলা, কাকাও, প্যাচুলি, এই নোটসগুলো কিন্তু আসলে ফিমেল অ্যান্ড ইউনিসেক্স পারফিউমেও কিন্তু ব্যবহার করা হয়। সো আমার কাছে মনে হয় যে টোবাকো নোটসটা ছাড়া বাকি সবগুলো নোটসই হচ্ছে ফিমেল অ্যান্ড ইউনিসেক্সের অ্যাপ্লিকেবল। সো এটা ইউনিসেক্স পারফিউম হিসেবে আমার কাছে মনে হয় উইমেনরা চাইলে এই পারফিউমটা ব্যবহার করতে পারে, আর উইমেনরা অনেক লাভ করে এই পারফিউমটি। সো ডেফিনেটলি যদি ইমপ্রেস করতে চান কোনো উইমেনকে, এই পারফিউমটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। কোন সময় ব্যবহার করা যায় এই পারফিউমটি? যে স্মেলটা আমি পাই সেই স্মেলটা আমার কাছে মনে হয় যে এইটা শীতকালের সময়ের জন্য পারফেক্ট হবে, কারণ হচ্ছে হানি অ্যান্ড টোবাকো নোটসের সাথে আছে হচ্ছে কাকাও অ্যান্ড ভ্যানিলা অ্যান্ড পাচুলি, যেগুলো হচ্ছে সুইট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্মোকি ভাইব দিবে। সো এই পারফিউমটা আমার মনে হয় শীতকালের জন্য বেটার হবে। সামারে এটা যদি ইউজ করেন তাহলে অনেক বেশি ওভারপাওয়ারিং মনে হতে পারে আপনার সারাউন্ডিং পিপলদের জন্য। সো আমার মনে হয় ফল, স্প্রিং অর উইন্টারের জন্য এই পারফিউমটা বেটার হবে। এসি টেম্পারেচার যদি আপনি থাকেন সেটার জন্য আপনি বেটার ভাইব পাবেন এই পারফিউমটা থেকে। সো কারা এই পারফিউম ব্যবহার করতে পারেন? আমি বললাম আগে যে এটা অনেকটা ভার্সেটাইল পারফিউম, ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারেন, যে কোনো বয়সের আমার মনে হয় পুরুষ বা নারীরা এই পারফিউম ব্যবহার করতে পারেন, যদিও এটা ম্যান পারফিউম, বাট আমার কাছে মনে হয় যে উইমেন পারফিউমরা ব্যবহার করতে পারেন। সো ভার্সেটাইল পারফিউম, ইউনিক পারফিউম, লং লাস্টিং পারফিউম, ভালো প্রজেকশন দেয়, আর কি চান একটা পারফিউম থেকে? তার মধ্যে এটা আবার ডিসকন্টিনিউড হয়ে যাচ্ছে। সো আপনারা ডেফিনেটলি ব্লাইন্ড বাই করতে পারেন। আর যারা মনে করছেন যে না আমার টোবাকো ভাইবটা ভালো লাগে না, বা টোবাকো ভাইবটা আমার মাথা ব্যথার কারণ হতে পারে, তাহলে হচ্ছে আমাদের কাছ থেকে ডিকেন নিতে পারেন। 5 ml, 10 ml, 20 ml এখন আমরা ডিকেন করছি এই পারফিউমটির। সো সেই অপশনটাও কিন্তু আমরা দিচ্ছি। আর একটা জিনিস হচ্ছে প্রাইজিং দিক থেকে আমরা কিন্তু ভালো বেটার প্রাইস দিচ্ছি। থিয়েরি মুলারের ওয়েবসাইট থেকে আপনি কিনতে গেলে আপনাকে পেমেন্ট করতে হবে $90। আমরা কিন্তু এই পারফিউমটা এখনো পর্যন্ত বিক্রি করছি 6,500 টাকা ফুল বোতল। সো আমাদের প্রাইজিং কিন্তু মাচ বেটার দেন অরিজিনাল ওয়েবসাইটস, কারণ আমরা একটা ভালো ডিসকাউন্টে পেয়ে থাকি আমাদের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে। সো আমরা কমে দিতে পারছি আপনাদেরকে। সো যারা নিতে চাচ্ছেন আমার মনে হয় আপনারা নিয়ে নিতে পারেন, কারণ কোন সময় আবার এটা বন্ধ হয়ে যায় প্রোডাকশন তা কিন্তু আসলে বলা যায় না। অনেক সময় আছে যে প্রোডাকশনটা বন্ধ হয়ে যায় কেন জানো, তারপর আবার ওরা রিডিস্ট্রিবিউশন শুরু করে। আর করোনার এই সময়টাতে কিন্তু খুবই ঝামেলা চলছে, সব কোম্পানিতেই কিন্তু প্রোডাকশন নিয়ে প্রবলেম হচ্ছে, সাপ্লাই চেইনে প্রবলেম হচ্ছে। সো যারা কালেক্ট করতে চান আমার মনে হয় এখনই আপনাদের কালেক্ট করে নেওয়া উচিত, কারণ এই পারফিউমটা যদি আপনারা কালেকশনে রাখেন এটা আপনারা ডেফিনেটলি ভালো করবেন, কারণ ভবিষ্যতে এই পারফিউমটার দাম আরো বাড়তে পারে। সো এই ছিল হচ্ছে আমার পিওর হাবানের উপর রিভিউ। একটু বড় হয়ে গেল মনে হয় ভিডিওটা, বাট আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। এবং যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই পারফিউমটার ফুল বোতল অথবা ডিকেন যদি পারচেজ করতে চান আমাদের এখনই ফোন করুন 0151964422 অথবা 0151164422 নম্বরে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।